কেন্দ্রমুখী বল এই টপিকটা আমাদের যে কোনো পরীক্ষার জন্য খুব বেশি ইম্পর্টেন্ট একটা টপিক। চলো আজকে আমরা কেন্দ্রমুখী বল একদম বেসিক টু অ্যাডভান্স যা যা লাগে সূত্র, ম্যাথ প্রবলেম সলভ এক ক্লাসে সলভ করে ফেলি। চলো। কেন্দ্রমুখী বল কি সংজ্ঞাটা জানতে হবে। যে বল কোনো বস্তুকে বৃত্তাকার পথে ঘোরানোর জন্য বস্তুটির বেগের সঙ্গে লম্বভাবে এবং ওই বৃত্তাকার পথের কেন্দ্র এর দিকে ক্রিয়া করে তাকে বলা হয় কেন্দ্রমুখী বল। দ্যাটস ইট। কি বলছি ভাই, আবার বলি চলো। যে বল কোনো বস্তুকে বৃত্তাকার পথে ঘোরানোর জন্য বস্তুটির বেগের সঙ্গে লম্বভাবে এবং বৃত্তাকার পথে কেন্দ্রের দিকে ক্রিয়া করে তাকে বলা হয় কেন্দ্রমুখী বল। দেখো এখানে একটি এরকম এরকম কি বলে এটাকে, দেখো এটা ঘুরতেছে, ও সেটা ঘুরতেছে, এদিকে ঘুরতেছে। এই বস্তু যে ঘুরতেছে তার কেন্দ্রের দিকে একটা অবশ্যই একটা কি ভাই কেন্দ্রমুখী বল থাকবেই থাকবে, তার কারণে এই বস্তুটি এদিকে ঘুরতে পারতেছে। কেন্দ্রমুখী বলের যে সূত্রটা খুব বেশি ইম্পর্টেন্ট, এটা হচ্ছে আমাদের কেন্দ্রমুখী বলকে প্রকাশ করা হয় ভাইয়া এফসি দ্বারা। কি দ্বারা? এফসি দ্বারা। সূত্রটা হচ্ছে কেন্দ্রমুখী বল মানে সেন্ট্রিপেটাল ফোর্স, দ্যাটস ওয়াই এফসি। সূত্রটা হচ্ছে এফসি ইজ ইকুয়াল টু এম ভি স্কয়ার বাই আর। আমরা একটা জিনিস জানি যে ভি ইজ ইকুয়াল টু ওমেগা আর, সবাই জানি। তোমরা এখানে আচ্ছা এটা 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 তোমাদের মাথায় রাখতে হবে এই সূত্রটা স্কয়ার। এখন দেখো একটা সূত্র আমরা বের করতে পারবো। সো এফসি ইজ ইকুয়াল টু এম v is equal to omega square r. Omega r, that means omega square r square is equal to r. That means fc is equal to m omega square r. কেন্দ্রমুখী বলে এই দুইটা সূত্র খুব বেশি ইম্পর্টেন্ট, আমাদের মাথায় রাখতেই হবে। কেন্দ্রমুখী বলে এই দুইটা সূত্র খুব বেশি ইম্পর্টেন্ট, আমাদের মাথায় রাখতে হবে। সকল ঘূর্ণায়মান বস্তুরই একটা কেন্দ্রের দিকে একটি কেন্দ্রমুখী বল থাকে। সকল ঘূর্ণায়মান বস্তুর একটা কেন্দ্রের দিকে একটি কেন্দ্রমুখী বল থাকে। কেন্দ্রের দিকে একটি কেন্দ্রমুখী বল থাকে যার কারণে এই বস্তুটি ঘুরতে পারে। দেখো এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে। দেখো সেন্ট্রিপেটাল ফোর্স মানে হচ্ছে কেন্দ্রমুখী বল। সেন্ট্রিপেটাল ফোর্স মানে হচ্ছে ভাইয়া কেন্দ্রমুখী বল। আর সেন্ট্রিফিউগাল ফোর্স মানে হচ্ছে কেন্দ্র বিমুখী বল। দেখো এই বস্তুটি এভাবে ঘুরতেছে, এই বস্তুটি এভাবে ঘুরতেছে, এভাবে ঘুরতেছে, এভাবে ঘুরতেছে। যে বস্তুটি ঘুরতেছে তো অবশ্যই বস্তুটি কেন্দ্রের দিকে একটি কেন্দ্রমুখী বল রয়েছে, এটাই হচ্ছে সেন্ট্রিপেটাল ফোর্স। দেখো কোন বস্তুকে বৃত্তাকার পথে ঘোরানোর জন্য বস্তুটি বেগের সঙ্গে লম্ব হবে এবং ওই বৃত্তাকার পথে কেন্দ্রের দিকে ক্রিয়া করে তাকে কেন্দ্রমুখী বল বলে। যেই বল দেখো বস্তুটির বেগের সঙ্গে লম্ব হবে, দেখো বস্তুটির বেগের সঙ্গে লম্ব হবে ক্রিয়া করতেছে আর কেন্দ্রের দিকে একটি বল ক্রিয়া করতেছে, যেই বল সেটা হচ্ছে আমাদের কেন্দ্রমুখী বল বা সেন্ট্রিপেটাল ফোর্স। আর কেন্দ্র বিমুখী বল জানতে হবে না, মানে কেন্দ্রের বাইরে কাজ করতেছে, তো এটা সেন্ট্রিফিউগাল ফোর্স। এখন দেখো আমরা যদি একটা সুতা নিয়ে উপরে ঘুরাই, বিবেকে ঘুরাই, তাহলে সুতার একটি টান বল তবে অবশ্যই থাকবে। টান বল তোমরা অবশ্যই জানো টান বল কি। এই টান বলটাই ঘোরানোর সময় এই টান বলটাই বস্তুর কেন্দ্রমুখী বলের যোগান দেয়। টান বলকে প্রকাশ করা হয় টি দ্বারা। টান বলটাই বস্তুর কেন্দ্রমুখী বলের যোগান দেয়। টান বলটাই বস্তুর কেন্দ্রমুখী বলের যোগান দেয়। এই টান বলটাই বস্তুর কেন্দ্রমুখী বলের যোগান দেয়। এখানে এফসি রয়েছে, কেন্দ্রমুখী বল রয়েছে, এবং এই এফসি হচ্ছে সুতার টান বল। তো টান বলও এদিকে কাজ করতেছে, টান বলটাও এদিকে কাজ করতেছে। তো এখানে টান বলটাই কি ভাইয়া কেন্দ্রমুখী বলের যোগান দিচ্ছে। দ্যাট মিন্স এক্ষেত্রে টান বলটা যদি বের করতে বলে তাহলে হবে টি ইজ ইকুয়াল টু এম ভি স্কয়ার বাই আর। আর কি ভাইয়া সুতার দৈর্ঘ্য, আরটা হচ্ছে সুতার দৈর্ঘ্য, আরটা হচ্ছে সুতার দৈর্ঘ্য। দেখো আরটা হচ্ছে সুতার দৈর্ঘ্য, আরটা হচ্ছে সুতার দৈর্ঘ্য, আরটা হচ্ছে সুতার দৈর্ঘ্য, আরটা হচ্ছে সুতার দৈর্ঘ্য। দেখো এতটুকু দৈর্ঘ্য হচ্ছে আর, আরটা হচ্ছে সুতার দৈর্ঘ্য। এমবি টি ইজ ইকুয়াল টু এমবি স্কয়ার আর। আমরা বলতে পারি যে কেন্দ্রমুখী বলে যোগান কে দিচ্ছে, এক্ষেত্রে সবকিছুতে একটা একটা বল কেন্দ্রমুখী বলে যোগান দিয়ে থাকে। টান বলটা এখানে কেন্দ্রমুখী বলে যোগান দিয়ে থাকে, টান বলটা এখানে কেন্দ্রমুখী বলে যোগান দিয়ে থাকে। আর এই যে সুতার টানের কেসটা অনেক ইম্পর্টেন্ট, অনেক ইম্পর্টেন্ট। এই এখান থেকে প্রশ্ন আসে কি বলছে ভাই, টান বলটাই কেন্দ্রমুখী বলে যোগান দিয়ে থাকে। এখন দেখো পৃথিবী যে সূর্যের চারদিকে ঘুরতেছে, পৃথিবী সূর্যের চারদিকে ঘুরতেছে, এক্ষেত্রে যে মহাকর্ষ বলটা আছে, দেখো সূর্যের দিকে পৃথিবী একটি টান বল ফিল করতেছে। এক্ষেত্রে যে মহাকর্ষ বলটা রয়েছে যাকে প্রকাশ করে এফ জি দ্বারা, এই মহাকর্ষ বলটাই কেন্দ্রমুখী বলে যোগান দিয়ে থাকে। মহাকর্ষ বলটা এক্ষেত্রে কেন্দ্রমুখী বলে যোগান দিয়ে থাকে। তো এগুলো আমাদের মাথায় রাখতে হবে। তো চলো এখন আমরা কিছু ম্যাথ প্রবলেম সলভ করি। দেখো 0.150 কেজি ভরের একটি পাথর খণ্ডকে 0.75 মিটার লম্বা একটি সুতার এক প্রান্তে বেঁধে
বৃত্তাকার পথে প্রতি মিনিটে 90 বার ঘোরালে সুতার উপর টান নির্ণয় করো। সুতার উপর টান নির্ণয় করো। দেখো এই সেম এই ম্যাথটা আমাদের এসে বলেছে টান বলটা কি ভাই, দেখো এটা টান বলটা আমাদের কেন্দ্রমুখী বলের যোগান দেবে। দ্যাট মিন্স সুতার উপর টান বল টি হবে ইজ ইকুয়াল টু এম ভি স্কোয়ার আর। তো এখানে ঘুরাচ্ছে, আমরা কি জানি ভি ইজ ইকুয়াল টু ওমেগা আর। তো ভি ইজ ইকুয়াল টু ওমেগা আর, দ্যাট মিন্স টি হবে এম ইন্টু ওমেগা আর, ওমেগা স্কোয়ার আর স্কোয়ার বাই আর, দ্যাট মিন্স এম ওমেগা স্কোয়ার আর। এখন তো এম কিন্তু দেওয়া আছে, আমাদের এম দেওয়া আছে 0.150 কেজি, আর দেওয়া আছে 0.75 মিটার। ওমেগা আমাদের বের করতে হবে। আমরা ওমেগা সূত্র কি জানি? আমরা ওমেগা সূত্র ক্লাস 6 থেকে জানি যে 2 পাই এন বাই টি। টি হচ্ছে পর্যায়কাল, মানে কত সেকেন্ডে ঘোরাচ্ছে, কতক্ষণে কত সময় নিয়ে ঘোরাচ্ছে, এন হচ্ছে কতবার ঘোরাচ্ছে। তো 2 পাই এন কত বার? 90 বার ঘোরাচ্ছে, 90 বার প্রতি মিনিটে, মানে প্রতি মিনিট মানে 1 মিনিট, 1 মিনিটে 60 সেকেন্ড, 2 পাই 60 কত সাথে দেখে ধরো। এখানে কত আসে? 2 ইন্টু 90 বাই 3 পাই। সো এখন চলো আমরা এটাকে ফেলি। এখানে এম কত? 0.150, ওমেগা হচ্ছে 3 পাই, ইট মিন্স 9 পাই স্কোয়ার, আর আর হচ্ছে আর 0.75। চলো ক্যালকুলেট করি, এখন ক্যালকুলেট করি কত আসে। 9.99 নিউটন, এটা হচ্ছে আনসার। সো অপশন এ। ওমেগা ইজ ইকুয়াল টু 2 পাই এন বাই টি। 2 পাই তো পাই জানো, পাই 3.1416, এন হচ্ছে কতবার ঘোরাচ্ছে, টি হচ্ছে পর্যায়কাল। এটা আমরা ক্লাস 6 মধ্যে পড়ে আসছি। আমি তোমাদের কেন্দ্রমুখী বল পড়াচ্ছি, তাই আর ওমেগা ইজ ইকুয়াল টু 2 পাই এন বাই টি এই সূত্রটা দেখালাম না। এখানে কেন্দ্রমুখী বল সুন্দর করে পড়ানো হচ্ছে শুধু। এখানে দেখো 20 গ্রাম ভর বিশিষ্ট কোনো বস্তুকে 5 মিটার দীর্ঘ সুতার সাহায্যে বৃত্তাকার পথে ঘোরানো হচ্ছে। বস্তুটি 6 সেকেন্ডে 30টি পূর্ণ আবর্তন করে। সুতার টান কত? সেম ম্যাথ, চলো আবার করি আমরা। টি ইজ ইকুয়াল টু এম ওমেগা স্কোয়ার আর। এখন এম, এম হচ্ছে 20 গ্রাম, 20 বাই 1000, প্রচুর আসে এই প্রশ্ন, প্রচুর আসে। ওমেগা কত? 2 পাই এন বাই টি। তো 2 পাই এন কত? 30 বার ঘোরানো হচ্ছে 6 সেকেন্ডে, 6 স্কোয়ার। আর হচ্ছে আর কি? সুতার দৈর্ঘ্য 5 মিটার দীর্ঘ। আরটা দেখো, আরটা কি ভাই? সুতার দৈর্ঘ্য, সুতার দৈর্ঘ্যটা হচ্ছে আর, সুতার দৈর্ঘ্যটা হচ্ছে আর, সুতার দৈর্ঘ্যটা হচ্ছে আর, আর হচ্ছে সুতার দৈর্ঘ্য। সুতার দৈর্ঘ্যটা হচ্ছে আর, সুতার দৈর্ঘ্যটা হচ্ছে আর। দেখো সুতার দৈর্ঘ্য, এটা হচ্ছে আমার সুতাটা, তার দৈর্ঘ্য হচ্ছে আর। এভাবে সুতাটাকে মাথার উপরে গোল গোল করে ঘোরাচ্ছে। সো সুতার দৈর্ঘ্যটা হচ্ছে আর। কত আসে? 98.6 নিউটন। 500 গ্রাম ভর বিশিষ্ট একটি বস্তুকে 3 মিটার দীর্ঘ সুতার সাহায্যে বৃত্তাকার পথে ঘোরানো হচ্ছে। বস্তুটি 5 সেকেন্ডে 20টি পূর্ণ আবর্তন করলে সুতার টান কত? সেম ম্যাথ। টি ইজ ইকুয়াল টু এম ওমেগা স্কোয়ার আর, এম ওমেগা স্কোয়ার আর। এম হচ্ছে 50 গ্রাম, ওমেগা হচ্ছে 2 পাই এন বাই টি। 2 পাই 20টি 5 সেকেন্ডে, আর হচ্ছে 3, ডি কত আসে? 94.75 নিউটন। অপশন বি। একটি ইলেকট্রন পরমাণুর নিউক্লিয়াসের চারিদিকে 0.5 অ্যাংস্ট্রম ব্যাসার্ধের 0.5 অ্যাংস্ট্রম ব্যাসার্ধের 0.53 অ্যাংস্ট্রম ব্যাসার্ধের একটি বৃত্তাকার কক্ষপথে 4 × 10⁶ এমএস বেগে প্রদক্ষিণ করে। ইলেকট্রনের কেন্দ্রমুখী বলের মান কত? ভেরি ইজি।
সো এখানে দেখা হচ্ছে কি দেওয়া আছে আমরা লিখি আগে। নিউক্লিয়াসের ভর কত তাদেরকে কথা হচ্ছে ইলেকট্রনের ভর কত। ইলেকট্রনের ভর হচ্ছে আমরা সবাই জানি 9.1 × 10⁻³ কেজি। এটা মাথায় রাখতেই হবে, প্রশ্ন দেওয়া থাকবে না। বলছে ব্যাসার্ধ দেওয়া আছে 0.53 অ্যাংস্ট্রম। সো r is equal to 0.53 অ্যাংস্ট্রম। 1 অ্যাংস্ট্রম মানে 10⁻10 মিটার। সো 0.53 × 10⁻10 মিটার। ×10⁻10 মিটার। অ্যামস্ট্রং যদি বলছে মিটার নিতে হবে। 1 অ্যামস্ট্রং 10⁻10 মিটার। এবং ভি দেওয়া আছে 4 × 10⁶। বলছে কেন্দ্রমুখী বল কত। সো যার সূত্র সে আমরা ম্যাথ করব। Fc is equal to mv²r। m হচ্ছে 9.1 × 10⁻31 কিলো। v স্কয়ার মানে হচ্ছে 4 × 10⁶ হোল স্কয়ার। এবং r হচ্ছে 0.53 × 10⁻10 মিটার। ইলেকট্রনের ভর মাথায় না রাখতে পারলে এই ম্যাথ করা ইম্পসিবল। 2.4 × 10⁻7 নিউটন। দেখো সবফুলি সবাই ম্যাথটি বুঝতে পারছো। কণিক বেগ ওমেগা নিয়ে কণিক বেগ ওমেগা নিয়ে আর ব্যাসার্ধের বৃত্তাকার পথে আবর্তনরত একটি কণার কেন্দ্রমুখী ত্বরণ নিচের কোনটি হবে। ভেরি ইজি। দেখো Fc is equal to বল মানে কি ma। সো Fc is equal to mac বলতেই পারি। সো ac হবে Fc/m। আর Fc মানে কি m ω²r/m। সো m চলে গেলে কেন্দ্রমুখী ত্বরণ হবে ω²r। এটা হচ্ছে আনসার, ω²r। দেখো এই তো খ হচ্ছে আনসার। দ্যাটস ইট। সো আমাদের কেন্দ্রমুখী বল একদম বেসিক টু অ্যাডভান্স সব ডান। সো আসসালামু আলাইকুম, বাই।